হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি সঙ্গীতা চলে এলাম। মেহুর সাথে আমাদের থার্ড ট্রিপটা ছিল দার্জিলিংয়ে পৌঁছে টুকরো টুকরো কিছু মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি। চলো আজকের ব্লগটাও শুরু করা যাক। আজকের দিনটা আমার জীবনে সেরা একটা দিন বলতে পারো, তাই সকাল সকাল চায়ে চুমুক দিয়েই বেরিয়ে পড়েছিলাম। টয় ট্রেন চড়ার ইচ্ছে নেই এমন মানুষ কিন্তু হাতে গুনে নেই বললেই চলে। সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম। বাই কার স্টেশনে যেতে আমাদের রিসর্ট থেকে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। আর মেহুকে বাবার হাত ধরে পাহাড়ি রাস্তায় এইভাবে হেঁটে যেতে দেখতে আমার যে কি ভালো লাগছিল তোমাদের কি বলবো। এইরকম কিছু মুহূর্তই সারা জীবনের স্মৃতির পাতায় গেঁথে থাকে। দুষ্টু করছে আমার মা, তো কি দুষ্টু করছে? তুই কি করে দাও তো? দুষ্টু করছো মা? তোমার ভালো লাগছে? তুমি যে ঘুরতে এসেছো তোমার ভালো লাগছে তো? আমাদের রিসর্ট থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে রাজভবনের সামনে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর সঠিক সময়ে গাড়িও চলে এসেছিল। আর আধ ঘন্টার মধ্যেই আমরা স্টেশনেও পৌঁছে গেছি। আজকের এই টয় ট্রেন জয় রাইডটা যে মেহুর ফার্স্ট টাইম এটা বলা ভুল হয়ে যাবে, কারণ আমার আর অভিরও আজ ছিল টয় ট্রেনে ফার্স্ট টাইম। মেহুকে নিয়ে আমার আরও একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। তবে আজকের এই ক্রেডিটটা বর্মশাইকে দিলাম, অনেক ভালোবাসা রইল। আর এদিকে আমাদের পুতুলটাকে দেখো, সারা স্টেশন এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে হাই করছে। আমরা সঠিক সময় পৌঁছে গেলেও আমাদের ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টা লেট ছিল। আর সেই কারণে মেহুকে নিয়ে আমাদের এইভাবেই সময় কাটাতে হচ্ছিল। এক সময় তো মেহু বিরক্তই হয়ে পড়ছিল ট্রেন আসছে না বলে। আর ঠিক সেই রকম মুহূর্তেই এখানে এসেও দার্জিলিং স্টেশনে মেহুর প্রিয়াঙ্কা মিমির সাথে দেখা হয়ে গেছিল। আর এই প্রিয়াঙ্কা মিমি কিন্তু মেহুর প্রত্যেকটা ভিডিও দেখে। মিমির সাথে খেলতে খেলতে দাদা ভাইয়ের মতো কাকে একজনকে দেখেছে সাইকেল চালিয়ে যেতে, ব্যাস তার পেছনেও পারলে ছুটে চলে। আর এইসবের মধ্যেও আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। আমাদের ট্রেনের টিকিটটা আগে থেকেই অনলাইন বুকিং ছিল। টয় ট্রেন জয় রাইড দুভাবে করা গেলেও অল ইন্ডিয়া চার্ম ফিলটা পাওয়ার জন্য আমরা কিন্তু স্টিম ইঞ্জিনটাই সিলেক্ট করেছিলাম। তোমরা চাইলে ডিজেল ইঞ্জিনেও সেম রাইড করতেই পারো। ফেয়ার ডিফারেন্স অ্যাপ্রক্স 500 মতো। আমাদের স্টিম ইঞ্জিনের ফেয়ার ছিল 1500 রুপিস পার পার্সন। তবে এনজিপি থেকে টয় ট্রেনে দার্জিলিং আসাটা কিন্তু আলাদাই একটা ফিলিংস। প্রায় 7 to 8 আওয়ার্সের জার্নি। মেহুকে নিয়ে আমরা সেই জন্য এটা অ্যাভয়েড করেছিলাম, তবে ইচ্ছেটা তোলা থাকলো। তবে আমাদের ফার্স্ট টাইম এই জয় রাইডটা কিন্তু কম কিছু নয়। যখন ট্রেনে করে যাচ্ছিলাম আর দূরের ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম এই ট্রেনে বসেই, এত সুন্দর লাগছিল দেখে। বাট দেখতে দেখতেই কিন্তু মেহু ঘুমিয়ে পড়েছিল। আমি তাই ওকে কোলে নিয়েই দূরের পাহাড়গুলো এইভাবে ট্রেনে বসেই দেখে যাচ্ছি। মেহু এখন ঘুমিয়ে আছে ঠিকই, তবে এই ভিডিওগুলো তোলা রইল। ও বড় হলে এই ভিডিওগুলোই দেখাবো ওকে ওকে কিভাবে নিয়ে আমাদের ফার্স্ট জয় রাইডটা করেছি। এই জয় রাইডে তোমরা পেয়ে যাবে দুটো স্টপেজ। আর আমাদের ফার্স্ট স্টপেজ ছিল বাতাসিয়া লুপ। মাত্র 15 মিনিটসে কমপ্লিট করতে হয়েছিল পুরো বাতাসিয়া লুপ। মেহু সামনের দিকে এগিয়ে গেলেও পেছনে তো মাম্মা আছে, সেই কারণে আর কিছুতেই এগোবে না। ট্রেন থেকে নামতেই এই দৃশ্যটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর সত্যি ওল্ড ইন্ডিয়ার কথাই মনে পড়ে। মাত্র 15 মিনিটসে পুরো বাতাসিয়া লুপটা দেখে কমপ্লিট করাটা একেবারেই পসিবল ছিল না। তাই যেটুকু পারলাম মেহুকে কোলে নিয়ে আমরা দুজনা ঘুরে নিলাম। এর আগের বার যখন বাতাসিয়া লুপে এসেছিলাম তখন ভীষণ রেনি ওয়েদার ছিল, বাট আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর সানি ছিল যে আমি আর মেহু অনেকটা এনজয় করেছি। এখানে নামতে না নামতেই কিভাবে যে 15 মিনিটস কেটে গেল বুঝতেই পারলাম না। আর এরপরে ট্রেনে উঠতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘুম স্টেশন, যেখানে আমাদের টাইমিং ছিল 20 মিনিট। ওই বাবাজি, আসো আসো, এই যে টাটা টাটা। ঘুম স্টেশনের সাথে লাগোয়া ঘুম মিউজিয়াম। আর এখানে এত খোলামেলা জায়গা পেয়ে মেহু খুব খুশি হয়েছিল আর সবার সাথে কথা বলতে চাইছিল। আমার এটা দেখে ভীষণ ভালো লাগছিল যে দার্জিলিংয়ে গিয়েও আমি মেহুর অনেক ভালোবাসার মানুষকে পেয়ে গেছিলাম। এখানে কিন্তু পাশেই ফুড কোর্টও তোমরা পেয়ে যাবে। আর এখানে যেহেতু অনেকটা টাইম পেয়ে গেছিলাম তাই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মেহুর সাথে অনেকটা টাইম স্পেন্ড করে নিয়েছিলাম। জানা 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 দত্ত দত্ত করো। আর এদিকে আর একজনকে দেখো, যাওয়ার সময় ঘুমিয়েছি তো কি হয়েছে, আসার সময় একটা সিনও মিস করা যাবে। পুরো জয় রাইডটা কমপ্লিট করে একটা সুন্দর দিন আর সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে আমরা আজকে পৌঁছে গেছিলাম আবার আমাদের রিসর্টে। আর মেহুকে দেখছো তো কিছুতেই কোলে আসবে না, ফাঁকা রাস্তা পেয়েছে ও নিজেই হেঁটে হেঁটে বেড়াবে। দার্জিলিং এ গিয়ে সেকেন্ড ডেটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের কমেন্টগুলো দেখি আর তোমাদের এই কমেন্টগুলোই আমাকে নতুন একটা ভিডিও ক্রিয়েট করার এনকারেজ করে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।